নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি পটল ভর্তা করে আপনাদেরকে দেখাবো। এখন গরমকাল, বাজারে পটল, ঝিঙে এই সব সবজি পাওয়া যাচ্ছে। আর এই পটলের তরকারি খেতে খেতে একঘেয়েমি যখন লেগে যায়, তখন এইভাবে পটল ভর্তা করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। মানে পটল ভর্তা দিয়ে আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ঠিকঠাকভাবে পটল ভর্তাটা যদি মাখেন, আশা করি আপনাদের খুব পছন্দ হবে। এত সুন্দর হয় খেতে, আমি মুখে বলছি বলে না, আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে। এই যে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে চারফালি করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কাটছি। আমি মাঝারি সাইজে দুটো বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, মানে চপ করে নিচ্ছি। পেঁয়াজটা খুব মোটা করলে চলবে না, একটু পাতলা করে কাটতে হবে। পেঁয়াজ কেটে তারপরে আমি এক পাশে রেখে দিচ্ছি। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এই শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ওই তেলের মধ্যেই একটু বেশি করে জিরে আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। জিরে আর কালো জিরে কিন্তু বেশি করে দিতে হবে, যাতে মুখে পড়ে। যেন যখন পটল ভর্তাটা খাবেন, এই মুখের মধ্যে জিরে কালো জিরে যখন পড়বে, ও অপূর্ব লাগে খেতে। জিরেটা ভেজে আমি তুলে রাখলাম। গোটা একটা রসুন নিয়েছি, রসুন নিয়ে সেটাকেও আমি তেলের মধ্যে লাল করে ভেজে নিচ্ছি। এই রসুন ভাজা হয়ে গেছে, এবার রসুন ভাজাটা তুলে রাখলাম। সেই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, এগুলো কিন্তু লো গ্যাসে ভাজতে হবে। হাই হিট গ্যাসে ভাজলে পটলগুলো পুড়ে যাওয়ার ভয় আছে। লো টু মিডিয়াম গ্যাসে ভাজতে হবে। এই যে পটলগুলো সব আমি লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে পটলগুলো এবার আমি তুলে রাখবো। এই যে পটল ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো আমি ভাজবো। বেশি তেল লাগবে না, যেটুকু তেল ছিল তার মধ্যেই টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি। তাহলে টমেটোগুলো ভাজলে কি হয়, টমেটোগুলো একটু নরম হবে, মাখতে সুবিধা হয়। এই জন্য টমেটোগুলো ভেজে নিচ্ছি। আর একটা আলাদা স্বাদ টমেটোর। এবার লবণ দিয়ে আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে মেখে নেব। এটা ঝাল ঝাল যত হবে তত খেতে বেশি ভালো লাগবে। এবার যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। একটু ঝালটা বেশি হলে ভর্তাটা বেশি ভালো লাগে খেতে। লঙ্কাগুলো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর যে কালো জিরে আর জিরে ভাজাটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা ভালো করে চটকিয়ে খোসাটাকে ফেলে দেব। এই রসুনের ভেতরের অংশটা নিয়ে খোসাটা ফেলে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। একদম ভালো করে মাখতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ভালো করে মেখে নিলাম। এবার পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে পটলগুলো মাখতে হবে, যেন পটলগুলো মেখে যেন পটলগুলো নরম হয়ে যায়, সেইভাবে মাখতে হবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়েও খুব ভালো করে মাখছি। দিয়ে মেখে এবার এর মধ্যে আমি কিছু লঙ্কা কুচি দিলাম। ওই যে বললাম ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। লেবুর রস দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান সেই হিসাবে দিবেন। লেবুর রসটা অবশ্যই দিবেন, তাহলে বেশ টক টক হয়, খেতে বেশি ভালো লাগে। আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে এবার আমি পরিবেশন করব। অপূর্ব হয় খেতে। আমার কথা শুনে খেয়ে দেখুন। এটা জল দেওয়া ভাত, গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। খুব সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এমনকি জল দেওয়া ভাতের সাথে আপনারা খেতে পারেন। একবার তৈরি করে খেয়ে দেখুন, তারপর বলবেন অপূর্ব খেতে। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তরকারি ভালো লাগে না খেতে। এরকমভাবে ভর্তা করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আমার কথা শুনে আমি করে খেয়ে দেখুন, আশা করি খুব পছন্দ হবে।